এই এত এত জামা কাপড় আমাকে কল পাম্প করে রোজেই ধুয়ে দিতে হয়। কত জামা কাপড় যে বেরোয় আমি নিজেও জানি না। দেখো কালকে রাত্রেবেলা আমি এক হাঁড়ি জামা কাপড় ভিজিয়ে রেখে, তো সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। একেবারে জামা কাপড় ধুয়ে দিচ্ছি। সকালবেলা ঝাড়ু দেওয়া বাসন মাজা কমপ্লিট, এখন শুধু জামা কাপড়গুলো ধুয়ে দেবো। একটু ভুল হলো, এখনো বাসনপত্র আছে, তবে অবশ্য আজকে অল্প বাসন আছে, এই জন্য চোখে পড়লো না। আমার একটা কি নিয়ম বলো তো, আমার যখন যেটা কাজ মনে হয় যে এই কাজটা বেশি আছে বা সেই কাজটা কিন্তু আমি আগে করি। তেমন মনে করে যেমন জামা কাপড়গুলো অনেকটাই বেশি এসে ভাবলাম যে এগুলো আগে ধুয়ে মেলে দেই, শুকিয়ে যাবে। আর আজকে যদি ছেলের স্কুল বন্ধ আছে, অনেক জামা কাপড় ধোয়া কাচাকাচির আছে, মানে কদিন জমা হয়ে থাকে, পরে সপ্তাহ 2 দিন বন্ধ থাকে স্কুল, সেগুলোই কিন্তু ধোয়া মোছা কাচাকাচির দিন। এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে কিন্তু রোদ্দু উঠেছে, মানে এখন তো শেষে, এই যে মাঘ মাসের শেষের দিকে প্রায় চলে এসেছে, মানে একটু আকাশটা ড্যাম থাকে, তবে অবশ্য রোদ্দু থাকে, ঠান্ডা নেই। তার উপরে আজকে আবার শনিবার, ধোয়া মোছা কাচা কিছু করতে হবে, মানে গ্যাস ওভেন রান্নাঘরগুলো পরিষ্কার করতে হবে। জানি তো শনিবারের দিনটা একটু নিরামিষ খাই। আমার সকালের সময়টা এমনই হয়, আমি তাড়াহুড়ো করে কাজ করে আমি ঘরে আসতে পারি না, আমার সেই কিন্তু বেলা হয়ে যায়। অনেক চেষ্টা করি তাড়াহুড়ো করে করার, কিন্তু হয়ে ওঠে না, সেই দেরি হয়ে যায়। এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। মানে অনেক দিন থেকে তো রান্না হয় না, উনানে রান্না করি, কিন্তু গ্যাস কিন্তু বর নিয়ে এসেছে, আর এর জন্য ভালো করে একটা গ্যাসটা মানে পরিষ্কার করে নিলাম। আর এমনিতে যখন গ্যাসে রান্না হতো না, তখন শুধু উপরে একটু ন্যাকড়া দিয়ে মুছে নিতাম, কিন্তু আজকে যেহেতু গ্যাসে রান্না হয়েছে, মানে নোংরাও হয়েছে একদম, এর জন্য ভালো করে একদম টেবিল ধুয়ে মুছে নিলাম। তো ওই যে গ্যাস ওভেন টেবিল ধোয়ার পর যে জলগুলো যে বেরোয়, সেই জলগুলো কিন্তু এভাবে ঝাড়ু দিয়ে কেচে দিতে হয়, নইলে তো একদম মানে কাপড় দিয়ে একদমই যেতে চায় না। আর ছেলে দেখো কোথায় উঠেছে, আমি কাজ করছি এরকম করে দুষ্টামি করেই বেরোচ্ছে। কি হয়েছে বলো? এদিকে তাকাও, একটু দেখবো কি হয়েছে। বাবা সমস্ত কাজ বা সেরে নিয়ে স্নান করে একেবারে আসলাম। আজকে ইচ্ছে হলো একটু যে এই কী যেন বলে সেমুইয়ের পায়েসটা রান্না করি। এখন তো ছেলের জন্য মানে আধা কেজি করে দুধ নেই, মাঝে মাঝে ছেলে যখন না খায় ওই দুধগুলো আমি জাল দিয়ে রেখে দিই জমিয়ে। তো দেখো 1 বাটি হয়ে গিয়েছে, সেটা দিয়ে মানে বানিয়ে একটু খাই, মানে সকালবেলার টিফিনটা এখন হয়ে যাবে। আর এদিকে কিন্তু ইন্ডাকশনে মানে ভাত বসিয়ে দিয়েছি। তো যতই যাই বলি না কেন, সকালবেলা আমার ভাতটা একদমই খেতে মন চায় না। আমার বর কিন্তু ভাত ভালোবাসে, ওর জন্য ভাতেই করি, কিন্তু ওই যে ভাত বসিয়ে দিই, আর আমার জন্য মনে হয় সকালবেলা এটা ওটা খাই, কিন্তু ওই যে ওর জন্য ভাত করতে হয়, তো আমার তো মন চায় এটা ওটা খেতে। তো দেখো আমি একটু ভাবলাম আজকে বানাই, যেহেতু ছেলের স্কুলে ফাঁকাই আসি, কারো তো মনের মতন হতে পারবো না, যতটুকু চেষ্টা করি সংসারটাকে নিজের মতন করেই করার চেষ্টা করি, কারো মনের মতন হতে চাইও না আমি, নিজের মতন করে চলাই ঠিক আছে। এই বাড়িটা হয়তো আমার নিজের নয়, কিন্তু সংসারটাকে নিজের মনে করেই কাজগুলো করি। এরপরও তো মানে কি বলি, পর কখনোই আপন হয় না, পর পরেই থাকে। দেখো চলে আসে, গ্যাসে রান্না করলে ভালো সুবিধা হয়, চেয়ার নিয়ে আসে, এই যে কাজু আর হচ্ছে কিশমিশ খাইতে চলে আসছে। খাবা কি খাচ্ছে দেখিয়ে দাও বাবাটা, ওগুলো কাঁচা বাবা। হবে দেখো যাই হোক, আজকে সময়টা কিন্তু রান্না করব এই যে খেজুর গুড়গুলো দিয়ে, খেজুর গুড়ের মানে সেমাই, মানে পায়েস খাওয়ার জন্য খেজুর গুড় নিয়ে এসেছে, সেই খেজুর গুড় একটুখানি রয়ে গিয়েছে, সেটা দিয়ে করব। আর আমার ছেলে কাজু কিশমিশ খুব ভালোবাসে, ও তোকে খাওয়ার জন্য এখানে সেই দাঁড়িয়ে আছে, ও রান্না দেখবে আর আমি রান্না করব। আর সাথে কিন্তু ও কাজু কিশমিশ বাদাম খেয়েই নিচ্ছে, মানে ভালোবাসে। কালকে নিয়ে এসেছে বাজার ঘাট, পালং শাক, পনির, ছোটো আলু, তো আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর পালং শাকটা দেখি কি রান্না করবো। যদি বেগুন নিয়ে আসতো তাহলে বেগুন দিয়ে পালং শাকটা করতাম, হয়ে যেত। দেখি কেটে তো রাখি, কারণ এগুলো তো বাসি রাখা যাবে না, কালকে খাওয়া যাবে না, কারণ এমনিতে আজকে দেখো পাকা পাকা বাকি হয়েছে। আমাদের ফ্রিজ থাকলে তবু হয়তো ফ্রিজে রেখে দিতাম। তোমরা অনেকেই বলো যে আমরা শাকসবজি বাঁধাকপি আমরা খাই, তো কি খাই বলো তো, বাজারঘাটে তো এই শাকসবজি বাঁধাকপি পাওয়া যায় না, রোজ কি আমাদের মতো কি মানে সংসারে মাছ মাংস খাওয়া কি সম্ভব বলো তো, সবই তো কিনে খাই, তো এগুলো তো সবসময় পাওয়াই যায় তাই না। যেমন মনে করো বাঁধাকপিটা মানে বাজারঘাটে তো অনেক 4-5টা করে নিয়ে আসে, আর শাক তো আমাদের বাড়ির শাক, এই জন্য মানে বেশি করে মানে মাঝে মাঝেই খাই। এদিকে বরকে সকালে টিফিনটা দিয়ে দিলাম, আমি কিন্তু নিয়ে নিয়েছি।
খড়িগুলো নিতে আসলাম। এই খড়িগুলো উনান জ্বালাতে খুব সুন্দর হয়। যদিও বা গ্যাস এনেছি, কিন্তু গ্যাসটা আমি শুধু মানে টুকটাক করার জন্যই উনানে রান্নাটা করব। তো কিনে ভাবলাম যে এই খড়িগুলো নিয়ে যাই, ভালো জ্বলবে এখন উনানটা তাড়াতাড়ি। দেখো আমাদের কত খড়ি, এত সুন্দর সুন্দর খড়ি খেয়ে কি মনটা চায়। তো পালং শাকটা কেটে নিয়ে কিন্তু এদিকে বাগানে আসলাম। এই খড়িগুলো না খুব সুন্দর উনান জ্বলে। তো এখন গ্যাস এনেছে দেখে যদি গ্যাসেই সব রান্না করবো তা তো নয় না, যখন থাকে না 5-6 মাস পর দেখো নিয়ে আসলো। এই জন্য টুকটাকগুলো গ্যাসে রান্না করব যখন খুব তাড়া থাকবে। আর এমনিতেই কিন্তু আমি চেষ্টা করবো উনানে রান্না করার। দেখো খড়িগুলো নিয়ে গেলাম, এগুলো দিয়ে উনুনটা ভালো জ্বলে খুব তাড়াতাড়ি। আর মোটা খড়িগুলো কিন্তু পরে লাগিয়ে দেয়, অনেকক্ষণ ধরে জ্বলে থাকে। যাই হোক, এখন খড়িগুলো নিয়ে যে রান্না বসাবো, রান্না তো হয়েই নি। তো রান্নার খড়িগুলো নিয়ে এসে আর দেরি করলাম না, সাথে সাথে উনান জ্বালিয়ে দিলাম। উনানটা কিন্তু সকালবেলা মুছে নিয়েছি, ওই যে বললাম আজকে শনিবার, মানে কাছাকাছি লেপালেপির দিন, তো একটু মানে উনানটাও মুছেই নিয়েছি। তো উনানটা দেখো একটু মানে ধরতে সময় লেগে গিয়েছিলো, যেহেতু মানে ভেজা ছিল। আর এদিকে কিন্তু আমি প্রথমে তেলটা দিয়ে দিলাম, ভাবলাম যে মানে পালং শাক ছোট্ট আলুগুলো দিয়ে করব। আর কিন্তু মানে আগের দিনে বর বাজার নিয়ে এসেছে, পনির নিয়ে এসেছে, আর ছোট আলুগুলো দিয়ে কিন্তু পনিরের রসা করব। তো ভাবলাম যে না, প্রথমে আগে তাহলে পনিরটা ভাজা করে নিই, আর ওই তেলটার মধ্যে কিন্তু পালং শাকটা করতে পারবো, পালং শাকটার টেস্ট বেশি লাগবে। এই জন্য দেখো পনিরগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আমি যে যখন ভিডিও করি তখন যে একটু কথা বলে সেই শান্তিটাও নেই। মানে আমার বড় দাদাটা কুকুর আছে, সবসময় ঘেউ ঘেউ করতে থাকে, মানে কোনো শান্তি নেই একটু। রাত্রেবেলা যখন ভয়েস দিই তখনও কিন্তু এরকম করে। এই যে এত রাত্রি পর্যন্ত 1টা-1:30 পর্যন্ত আমি ভিডিও ভয়েস দিচ্ছি, মানে অনেক আগেই হয়ে যেত, কিন্তু এই কুকুরটার জন্য এতক্ষণ আমি অপেক্ষায় ছিলাম কখন কুকুরটা ভয়েস বন্ধ হয়ে যায়। যাই হোক, কী করবো, সবাই অত্যাচার করে, সবার অত্যাচার সহ্য করেই থাকতে হবে, তাই না? অন্যের সংসার আমি এসে রাজত্ব করতেছি। এখানে দেখো পালং শাকটা বসিয়ে দিলাম, পনিরটা ভাজা করে নিয়ে। আর পালং শাকটা অনেক একদম মজে গিয়ে একটুখানি হয়ে যাবে এখন। দেখো কতটুকু হয়ে গেল। আর পালং শাকটা একদম শুকনো শুকনো করবো, মানে এরকম করে না নিরামিষ হলেও কিন্তু টেস্টটা ভীষণই ভালো লাগে। আর উনানে রান্না জানোই তো, যেমন করেই করো না কেন তেমনই কিন্তু টেস্টটা একদম অন্যরকম। একদম ভাজা ভাজা করে নিব। আর পালং শাকটা ঢাকা দিব না, ঢাকা দিলে না আর বেশি জল বেরোবে, শুকোতে যাবে না। এই জন্য এই পালং শাকটা মানে জাল ঢাকা দিব না, জাল পড়তেই থাকুক। আর একদম কষা কষা ভাজা ভাজা করে নিব। আর আমি কিন্তু তাই বলছি, দেখো যে এই পালং শাক কতগুলো দেখা গেলো, কিন্তু এখন দেখো মজে গিয়ে কতটুকু হয়ে গেল। এমনকি হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। এটাই শাক জিনিসটাতে না একদমই মানে সফট হয় না, একটুখানি হয়ে যায়। আর দেখো কতটুকু হয়ে গেল, এখন একদম শুকনো শুকনো করছি তো। মানে এই আলুগুলো দিয়ে যদিও বা একটু বেশি বেশি হয়েছে, আলু না থাকলে তো শাক মানে খুঁজে পাওয়া যেত না, একবেলাই হতো না। আর আমরা কিন্তু সত্যি একটু শাক পাতা বেশি ভালোবাসি। আর এই শাকগুলো কিন্তু মানে আমাদের কেনাই শাক, এগুলো কিন্তু মানে বাড়ির শাক না। আর বাড়িতে তো পালং শাক আমাদের নিজে মানে ফলন করা হয়েছে, পালং শাকগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। মানে যে কোনো শাকই আমরা পছন্দ করি, খেতে খুব ভালোবাসি। এদিকে দেখো এখন বসাবো আলু ফুলকপির রসাটা। কড়াইটা তো একদম তাইপে গেছে, একটু মুখে ধুয়ে নিব। এদিকে দেখো আমার ঝোল কিন্তু হয়ে গিয়েছে। ওই যে বললাম ভিডিও আর পরে কিন্তু সঠিকভাবে হয় না, আমি যেভাবে ভিডিওটা শুরু করি কিন্তু শেষ করতে পারি না। তার মধ্যে ছেলে দুষ্টামি করে, ছেলে জেদ করে মোবাইল চাই, ও ভাত মানে মোবাইল ছাড়া ভাত খাবে না। কি করবো বলো তো, মন তো চায় না যে ছেলেকে ওইভাবে মানুষ করতে, কিন্তু হয়ে যায়। ও এখন স্কুলে যায় না বাবা। ভিডিও শেষে কিন্তু এটাই হয়, তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ছেলেকে খাইয়েছি, আমি নিজে খেয়েছি। মানে খাওয়া দাওয়া করার পর আর ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না। সারাদিনে কাজকর্ম করার পর এমনিতেই শরীরটা চলে না। মানে যে করে সে জানে, কারো কাজ কেউ মানে মূল্য দিতে পারে না। মানে যার যার কাজ তার কাছেই বড়, তাই না? আমি যেমন আমার কাজগুলো করি, আমার কাছে আমার কাজগুলো মনে হয় যে খুব কষ্টের, তেমন অন্যদের অন্যদের কাজ খুব কষ্টের মনে হয়। কারো কাজের মূল্য কেউ কিন্তু দিতে জানে না। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে দেখো বাসনপত্রগুলো মাজতে বসেছি। আর একদমই মন চায় না যে ভিডিওটা বাড়াই। এখানেই কিন্তু বাসনপত্রগুলো মাজা ঘষা করার পর তো ভিডিও আর করিনি, মানে আর নিজের শরীরটাই চলে না। কাজকর্মগুলো করার পর এরকম হয়, তার উপরে আমার ছেলের ঘ্যান ঘ্যান। তো বন্ধুরা, আজকের ব্লগটাও আজকে এই পর্যন্ত।